পর্দা নামলো 2026 বিশ্বকাপের। এর মধ্যে কেউ ট্রফি নিয়ে ফিরেছেন, কেউ ইতিহাস গড়েছেন, কিন্তু এই বিশ্বকাপের পর ফুটবল বিশ্বে তৈরি হয়েছে এক অন্যরকম শূন্যতা। কারণ একসঙ্গে বিদায়ের পথে দাঁড়িয়েছে ফুটবলের একাধিক কিংবদন্তি। কেউ বিশ্বকাপ জিততে পারেনি, কেউ শিরোপার খুব কাছে গিয়েও ফিরেছে খালি হাতে, আর কারো জন্য এই মঞ্চই হয়ে উঠেছে আন্তর্জাতিক ফুটবলের শেষ অধ্যায়। কিন্তু ফুটবল ইতিহাসে তাদের অবদান কি কখনো ভোলার মতো? চলুন এক নজরে দেখে নেওয়া যাক আক্ষেপ নিয়েই যেসব কিংবদন্তিরা বিদায় জানালেন বিশ্বকাপকে। শুরুতেই ক্রিস্টিয়ানো রোনালদো একজন ফুটবলারের ক্যারিয়ারে যা কিছু করা সম্ভব ছিল তার সবই করেছেন তিনি। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস কিংবা আল নাসের যেখানেই গিয়েছেন সেখানেই সফল হয়েছেন রোনালদো। নামের পাশে ইতিহাসের সবচেয়ে বেশি গোল। আন্তর্জাতিক পর্যায়ে দেশের হয়ে করেছেন ইতিহাসের সবচেয়ে বেশি গোল। যে পর্তুগাল তার আসার আগে ইতিহাসে মাত্র 3বার বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছিল, তার আবির্ভাবের পরে একের পর এক 6টি বিশ্বকাপ খেলেছে। দেশের হয়ে জিতেছেন ইউরো ও ন্যাশনস লিগের মতো শিরোপা। তবে বিশ্বকাপ ট্রফির স্বপ্নটা আধুরাই থেকে গেল তার। কয়েকবার খুব কাছাকাছি থেকে ফিরে যেতে হলো বিশ্বকাপের মঞ্চ হতে। ইতিমধ্যেই 41 বছর বয়সে নিজের ষষ্ঠ বিশ্বকাপটি খেলে ফেলেছেন তিনি। যদিও এখন তার পক্ষ হতে কোনো বার্তা আসেনি, তবে বয়সের ছাপ তার চোখে মুখে খুবই স্পষ্ট। হয়তো এটাই ছিল তার শেষ বিশ্বকাপ। ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র এসেছিলেন ব্রাজিলের রাজপুত্র হয়ে। ফুটবল বিশ্বের সবচেয়ে বড় রাজত্ব তার হাতে থাকলেও বিশ্বকাপ ট্রফিটি ছুঁয়ে দেখা হয়নি নেইমারের। চোট আর হতাশার দাবানলে পুড়ে যায় তার ক্যারিয়ার। তবে তিনিই তো মেসি রোনালদোর রেকর্ড ভাঙা করার যুগে আঁচড় কেটেছেন ফুটবল শিল্পের এক অনন্য ক্যানভাসে। অসংখ্য গোল, রেকর্ড এবং ব্যক্তিগত সাফল্য পার করে তার ক্যারিয়ার এখন শেষের পথে। একবার অবসরের গুঞ্জন উঠলেও আনুষ্ঠানিকভাবে কিন্তু এখনো তিনি কিছুই জানাননি। লুকা মদ্রিচ, তিনি ক্রোয়েশিয়াকে 2018 বিশ্বকাপের ফাইনালে তুলেছেন, জিতেছেন গোল্ডেন বল ও ব্যালন ডি'অরও। রিয়াল মাদ্রিদের হয়ে জয় করেছেন অসংখ্য ট্রফি, কিন্তু বিশ্বকাপের ট্রফির স্বপ্ন আধুরাই থেকে গেছে তার। 2026 বিশ্বকাপে 40 বছর বয়সে আবারও ক্রোয়েশিয়ার জার্সিতে মাঠে নেমেছিলেন এই কিংবদন্তি ফুটবলার। তাই এই বিশ্বকাপই হয়তো আন্তর্জাতিক ফুটবলে মদ্রিচের শেষ অধ্যায়। সাদিও মানে, আফ্রিকান ফুটবলের অন্যতম বড় তারকা সাদিও মানে। সেনেগালের এই কিংবদন্তি ফুটবলার নিজের দেশকে এনে দিয়েছেন একের পর এক গৌরব। সেনেগালকে প্রথমবারের মতো আফ্রিকা কাপের চ্যাম্পিয়ন করেছেন তিনি। লিভারপুলের হয়ে জিতেছেন প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের মতো শিরোপা। কিন্তু বিশ্বকাপের মঞ্চে তার সবচেয়ে বড় স্বপ্ন সেনেগালকে বিশ্বকাপের শিরোপাটা এনে দেওয়া, কিন্তু সেটা রয়ে গেল অপূর্ণই। এই বিশ্বকাপে তাদের শেষ ম্যাচে অপ্রত্যাশিত হারে তিনি অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। গিয়ের্মো ওচোয়া, মেক্সিকোর এই কিংবদন্তি গোলকিপার বিশ্বকাপের মঞ্চে একাধিকবার অসাধারণ পারফরমেন্স করে কোটি ফুটবল প্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। জাতীয় দলের হয়ে ওচোয়া জিতেছেন কনকাকাফ গোল্ড কাপ ও কনকাকাফ ন্যাশনস লিগ। ক্লাব ফুটবলেও খেলেছেন ইউরোপের বিভিন্ন শীর্ষ দলে। তবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় পরিচয় বিশ্বকাপের মঞ্চে অসাধারণ পারফরমেন্স। 2026 বিশ্বকাপে 40 বছর বয়সে মেক্সিকোর জার্সিতে মাঠে নেমে ওচোয়া গড়েছেন আরও একটি অনন্য অধ্যায়। 6টি বিশ্বকাপের অংশ হওয়া এই অভিজ্ঞ গোলকিপারের জন্য এটিই হতে পারে বিশ্বকাপের শেষ একটি অধ্যায়। তারা হয়তো ট্রফি ছাড়া বিদায় নিচ্ছেন, কিন্তু ইতিহাস থেকে নয়। কারণ কিংবদন্তিদের বিদায় হয় মাঠ থেকে, ফুটবল থেকে নয়। মুর্তজা তানভীর, যুগান্তর স্পোর্টস।